হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। এই জন্যই তো পৃথিবীর বড় বড় কথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ারেরা তারা কোরআন মাজিদকে স্যালুট করেছেন, কোরআনের কথা বিশ্বাস করেছেন, দয়ার নবীর তারা শিষ্য হয়েছেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো তার মিস্টার নানা পাটেকর। অনেকের নাম শুনেছেন কিনা জানি না, মাঝে মাঝে তাকে নিয়ে মিডিয়ায় লেখালেখি হয়, বুঝতে পারছেন। তার কিছু নিউজ আমার কাছে আছে। তিনি একজন ভাই আমার সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী, ভালো দান ধ্যান করেন, একজন গুড ম্যান, ভালো মানুষ। বেশ কয়েক বছর আগে মহারাষ্ট্রে যখন খরা হয়েছিল, হে তরুণ যুবকেরা, মাঝে মাঝে খরা হয়, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে খরা হয়। খরা হলে কৃষকদের বড় কষ্ট হয়। ওদিকের চাষবাসটা আমাদের মতো নয়, ওদিককার চাষবাসটা অন্যরকম। ফসল খুব কষ্ট করে ফলানো হয়, আর কৃষকেরা বড় গরিবী অবস্থায় জীবন যাপন করে। এই খরা যখন হয়ে যায়, তখন তারা অনেকে নিরুপায় হয়ে আত্মহত্যা করে। আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি, মহারাষ্ট্রে অনেক মানুষ আত্মহত্যা করেছিল, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল, খবর হয়েছিল। সেই সময় বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর তার সঙ্গী সাথীদের নিয়ে মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকায় ওই সমস্ত মানুষদের কাছে তিনি পৌঁছে যান। বড় ফেমাস মানুষ মিস্টার নানা পাটেকর, বড় ফেমাস মানুষ। তার একটা ডায়লগ সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর কয়েকটা দেশেতে ভাইরাল হয়েছিল, মানুষের মুখে মুখে ঘুরেছিল। এক মচ্ছার আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। বুঝতে পারছেন? এক মচ্ছার আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। মিডিয়াতে লেখা হয়েছে, কাগজে লেখা হয়েছে যে এই ডায়লগটা তার ফেমাস হয়েছিল, মানুষের মুখে মুখে ঘুরেছিল। আমি অবাক হলাম, এর মধ্যে কি আছে, কেন এত ফেমাস হলো? একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। যখন হিজড়ে পয়সা চায় আপনার কাছে, কিরাম করে? হাততালি মারে না? মারে তো নাকি? হ্যাঁ। আমি ভাবলাম এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে? আমি অবাক হলাম। আসলে এর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে, অন্তর্নিহিত অর্থ আছে। এই কোচি, এই বাবু, এত কথা বলো না, তোমরা অনেকক্ষণ ধরে কথা বলছো, শুনছো, শুনছো, আমি ধরবো, কিন্তু আমি ধরবো, নাম জিজ্ঞাসা করবো। বলো, ঈসা নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছিল? বলো 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 বলো। আর বলছো না? শোনেনি? আজ তো মন দিয়ে শুনছিলাম। ওরা কমিটির ছেলে, ভালো ছেলে, কিন্তু কথা বলছে, কথা বললে হবে না, শুনতে হবে, তবে তো শোনা সার্থক হবে না, তবে জলসা দেওয়া, এগুলো জানতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি অবাক হয়ে গেলাম। এক মচ্ছার আদমি কো হিজরা বানা দেতা, এত ফেমাস কেন হলো? এর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে, ইন্টারনাল মানে, ইন্টারনাল মানে আছে। কি মানে? তার মানে এই কথার দ্বারা তিনি বোঝাতে চাইছেন, হে মানুষ, তুমি কিসের অহংকার করছো? কিসের তোমার ক্ষমতা দেখাচ্ছ? শরীরের ক্ষমতা, লোকবল, জনবল, অর্থবল, শক্তি বল, তোমার কিসের এত পাওয়ার দেখাও? হে মানুষ, এক মচ্ছার আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। একটা মশা যখন কাটতে আসে, সে কোটিপতি হোক, ধনী লোক হোক, গরিব মানুষ হোক, নেতা হোক, বড় লোক হোক, মশা মারলে কি, মশার সামনে এসে মবা করলে কি করে? মারে তো নাকি? হিজি, তার মানে তো হিজড়ে। কথা ঠিক না ভুল? এই জন্য তো ফেমাস হয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই মানুষটা মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকায় গেল, গিয়ে যেখানে মানুষজন আত্মহত্যা করছে সেই জায়গায় গিয়ে তিনি বললেন, হে মানুষেরা, শুনে রেখে দাও, আমি তোমাদের দুঃখ কষ্টের কথা জানতে পেরে আর সহ্য করতে পারি না।
আমি হলাম বলিউডের ফিল্ম স্টার নানা পাটেকর তোমাদের কাছে এসেছি। বাবারা তোমরা শোনো, আমার সামনে এসো। যে পরিবারগুলো থেকে আত্মহত্যা করেছে তারা আমার সামনে এসো। আর কেউ যেন আত্মহত্যা করবে না। যার যা অভাব অভিযোগ আমাকে বলো, আমি তোমাদের অভাব অভিযোগগুলো দূর করব। 113 খানা চেক বিলি করলেন ভাই, আমার ব্ল্যাঙ্ক চেক নিয়ে গেলেন, 113 খানা চেক দিলেন, দুস্থ অসহায় মানুষদের মাঝখানে বিতরণ করলেন, তাদের নামগুলো জিজ্ঞাসা করলেন। যতজন আত্মহত্যা করেছে তিনি জানলেন। হে যুবকেরা, তিনি অবাক হলেন। তিনি বললেন, আহারে এত মানুষ আত্মহত্যা করেছে। আচ্ছা বলো তো, আমি যাদেরকে দেখলাম যারা আত্মহত্যা করেছে তাদের ভিতরে একজন মুসলমানের নাম পেলাম না। এখানে কি মুসলমানের বাস নাই? কজন মুসলমান এখানে আত্মহত্যা করেছে খবর দাও, বলো। সেই সমস্ত শিক্ষিত যুবকগুলো বলল, স্যার আমাদের এই পাড়াতে এখানে এত মানুষ আত্মহত্যা করেছে, মুসলিম পাড়াটা একটু দূরে, কিন্তু মুসলিম পাড়ার মানুষরা আত্মহত্যা করেছে কিনা আমরা জানি না, খবর পাইনি। সেখানে কি খরা হয়েছে? বলে হ্যাঁ, এই এলাকায় সব জায়গাতেই একই রকম খরা হয়েছে। আমরা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটছি। অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলছে। মিস্টার নানা পাটেকর বললেন, না না না, তোমরা আত্মহত্যা করবে না। যদি আবার প্রয়োজন হয় আমাকে ইনফর্ম করবে, আমাকে জানাবে, আমি আবার তোমাদের অর্থ দেব। আর যার যা অসুবিধা আছে আমাকে জানাও, আমি তোমাদের অর্থ দিয়ে যাই। আমি আমার ইনকামের অর্থ তোমাদেরকে দিয়ে যাই। কারণ আত্মহত্যা করা কখনো করো না তোমরা। হে যুবকেরা, তিনি বললেন, চলো এবার মুসলিম পাড়ায় যাই। সেখানে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে তাদেরকে একটু চেক দিয়ে আসি, অর্থ দিয়ে আসি, কত মানুষ আত্মহত্যা করেছে খবর নিয়ে আসি। মুসলিম পাড়ায় গিয়ে মসজিদের সামনে যখন গাড়িটা রেখে দেন, তার সঙ্গী সাথীরা যখন নামেন, ভাই আমার তিনি পরিচয় দিলেন। লোকে বলল, এই ইনি হলেন মিস্টার নানা পাটেকর, তোমাদের দুঃখ যন্ত্রণার কথা জানতে পেরে নিয়ে এসেছেন। এত মানুষ তোমাদের এখানে কত মানুষ আত্মহত্যা করেছে, সেই পরিবার থেকে এক একজন সদস্য তার সামনে এসে দাঁড়িয়ে যাও। তিনি তোমাদেরকে চেক দেবেন, অর্থ দেবেন। আর নিষেধ করতে এসেছেন যেন কেউ আত্মহত্যা না করে। কয়েকজন মুসলিম যুবক মসজিদ তলা থেকে বেরিয়ে এসে বলে, হে মিস্টার নানা পাটেকর, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি এসেছেন আমাদের বড় ভালো লাগছে, আপনাকে ওয়েলকাম, স্বাগতম। কিন্তু মুসলিমরা আমরা যারা এখানে বাস করছি, আমাদের মধ্যেও খরা হয়েছে, অনাহারে ওয়ার্তাহারে আমরা দিন কাটাই, কিন্তু আমাদের এলাকায় আমরা কেউ আত্মহত্যা করি না। তিনি জিজ্ঞাসা করলেন, নিশ্চয় এটা গুড নিউজ, ভালো খবর, আত্মহত্যা তো না করাই উচিত, কিন্তু কোন শক্তিতে, কোন পাওয়ার তোমাদের মধ্যে আছে যেখানে এত মানুষ আত্মহত্যা করেছে তোমাদের কেউ আত্মহত্যা করেনি? তার কারণটা কি? সেই সময় মুসলিম শিক্ষিত যুবকগুলো বলেছিল, শোনন, আমাদের একটাই শক্তি, সেটা হলো কোরআনের শক্তি, সেটা হলো হাদিসের শক্তি। 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকাত, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। হাদিস পাকের মধ্যে লিপিবদ্ধ হয়েছে আত্মহত্যা করা মহাপাপ, যে আত্মহত্যা করবে সে চির জাহান্নামী হয়ে যাবে। 1450 বছর আগে নবী বলেছেন আত্মহত্যা করা চলবে না, আত্মহত্যা করলে জাহান্নামী হবে, চির জাহান্নামী আগুনের মধ্যে জ্বলতে থাকবে। হে তরুণ যুবকেরা, মুসলিম যুবকেরা বললেন, শুনুন, হে মিস্টার নানা পাটেকর, আমরাও খুব কষ্টের মধ্যে আছি, অনাহারে ওয়ার্তাহারের মধ্যে আছি, কিন্তু আমরা, আমাদের কোরআন বলেছে আত্মহত্যা করা চলবে না, তাই আমরা মুসলমানেরা আত্মহত্যা করি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, এমন কথা শুনে মিস্টার নানা পাটেকরের চোখটা অশ্রুসিক্ত নয়নে ঝলমল করে উঠল। সেই সময় তিনি বললেন, হে মুসলিম ভাইরা, তোমরা আমাকে যে কথা শোনালে আমি অবাক হয়ে গেলাম। তোমাদের কোরআনের কথা শুনে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। তোমাদের আমি স্যালুট জানাই, তোমাদের আমি স্যালুট জানাই। আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। দেখেছেন
এর নাম কোরআন মাজিদ। আমি কত উদাহরণ আপনাদের দেব, এরকম অসংখ্য উদাহরণ আমার আছে। মুসলমান, সেই কোরআন মাজিদে আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। শুধু ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ঘুমটা যখন ঘুমাতে যাবে, আমার নবী যেভাবে ঘুমাতে বলেছেন ওইভাবে ঘুমাবে, ওটাও ইবাদতের সওয়াব হবে। যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে, নবী বলেছেন তাই ঘুমাচ্ছি। এই ঘুমটা তোমার সুন্নতের ঘুম। এই সুন্নতের ঘুম তুমি ঘুমালে বিজ্ঞান বলছে তোমার উপকার হবে, স্বাস্থ্যের জন্য ভালো। আর সুন্নতে ঘুমটা, সুন্নতি ঘুমটা তুমি ঘুমালে আল্লাহ তোমার নামাজ আমলে নবীর সুন্নতের কারণে সওয়াব দিতে থাকবে। তাহলে মুসলমান, আমরা যদি ঘুমাই তাও সওয়াব, হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। যখন হাসবো মুচকে হাসি, বেশি হাসা প্র্যাকটিস করবেন। অনেকে হা 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 করে হাসে, মাছি ঢোকে আর বেরোয়, কথা ঠিক না বল? হাসবেন। আমার নবী সারা জীবন মুচকে হাসি হাসতেন। হাসি হলো তিন ধরনের। এই মুচকে হাসিটাকে বলা হয় তাবাসসুম হাসি। এই হাসিটা আমার নবী হাসতেন। আপনি যদি এই হাসিটা প্র্যাকটিস করেন, খালি মুখটা হাসি হাসি হয়ে যাবে, ঠোঁটটা হাসি হাসি হবে, কিন্তু দাঁতটা বেশি বেরোবে না, বেরোলে দু একটা হয়তো বেরোতে পারে। এই রকম হাসিটাকে বলা হয় তাবাসসুম হাসি। এই হাসিটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড হাসি। এই হাসিটার মধ্যে মর্যাদা আছে, সম্মান আছে। এই হাসিটা আমার নবী হাসতেন। এই হাসিটা যদি আপনি প্র্যাকটিস করেন যে নবী এই হাসিটা হাসতেন বলে আমি হাসবো, হাসলেও সওয়াব পাবে। দেখেছেন কি সিস্টেম নবী শিখিয়ে দিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বলেছেন পেচ্ছাপ যখন করবেন, বসে পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে। 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে বললেন, বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। একটা হলো লাইয়াস্তান যে আনিল বাউল পায়ামসিবিন নামিমা, ভাই আমার বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। আর বেশিরভাগ কবরের আযাব হয় চগলখড়ি করার কারণে। এখন চগলখড়ি করার সংখ্যা মানুষের মধ্যে বেড়ে গেছে, প্রবণতা বেড়ে গেছে। চায়ের দোকানে, বাজারে, আজারে, কাজারে যেখানেই থাকে এ ওর বিরুদ্ধে গীবত চগলখড়ি করে, ওর বিরুদ্ধে গীবত চগলখড়ি করে। মনে রাখবেন, চগলখড়ি করা, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়া আর সমান। খাবেন? মৃত ভাইয়ের গোশত খাবেন? মৃত ভাইয়ের মাংস, গোশত খাবেন? কেউ খাবে না। তাহলে গীবত করেন কেন? চগলখড়ি করেন কেন? এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। সবচেয়ে বড় ফিতনা হলো এটা। এর দ্বারা সম্পর্ক নষ্ট হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, মারপিট হয়, হিংসা হয়। যে অন্যায় করছে তার কানে কানে গিয়ে তাকে সাবধান করে দিন, এটা ইসলাম বলেছে। ভাইরা আমার, এমন কথা বলবেন না যাতে ওই ভাই কষ্ট পায়। হে যুবকেরা শোনেন, আল্লাহর নবী বলেন বেশিরভাগ কবরের আযাব হয় আরেকটা কারণ হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়া। মুসলমানের ছেলে অনেকে এমন আছে পেচ্ছাপ করে পবিত্র হয় না। হে যুবকেরা শুনে রেখে দেন, চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা, ভাই আমার এখন অনেক মুরব্বী বাপজিরা আছেন ঘন্টার পর ঘন্টা ওই কি বলেন 26 ইঞ্চি দেখে, আছে না নাই? রদ দেখার কলা বেচা দুটোই হয়। এই গ্রামের দিকে আশপাশে আছে নাকি জানি না। আমার পল্টু ভাই আর লালটু ভাই দুজনেরই চায়ের দোকান। পল্টু ভাইয়ের পয়সা বেশি, চায়ের দোকানে রেখেছে 26 ইঞ্চি টিভি। আর লালটু ভাইয়ের পয়সা না, তার দোকানে খালি মাছি তারায় আর মাছি তারায়, মাথা চুলকে চুল উঠে যায়, কেমন করে খদ্দের বাড়ায়। পল্টু ভাইয়ের পয়সা বেশি, দোকানে রেখেছে 26 ইঞ্চি টিভি। মুসলমানের ছেলে 8 থেকে 80, সবার মুখে হাসি, সবাই সেখানে যায়, রদ দেখার কলা বেচা হয়। যাতে যাচ্ছ কোথা? আসরের নামাজ পড়ে ছুটছে, যাচ্ছ কোথা? বলছে গতকালকে ফাটাকে স্টেটা অর্ধেক দেখিয়েছে, আরো ফাটাকে স্টেটা নিশুম ডাসামটা আরো অর্ধেক দেখাবে বলেছে। উনি সর্বনাশ। আছেন না নাই? মুসলমানের ছেলে চাচা আমার আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে চা হাতে নিয়ে ঢিসুম ঢাসাম দেখছে। ওই দেখতে চা ঠান্ডা হয়ে গেল, গাল হা করে দেখছে, মাছি ঢুকছে আর বেরোচ্ছে। চায়ের দোকানওয়ালা বলছে চাচা চা ঠান্ডা হয়ে গেছে, আবার একটা দিচ্ছি। 50 টাকা বিল হয়ে গেল, খালি চা পাল্টে পাল্টে শুধু দিচ্ছে, বুঝতে পারছেন?
হ্যাঁ, আপনাদের দিকে না, একটু প্রত্যন্ত গ্রাম্য এলাকাগুলোতে দেখবেন রদ দেখার কলা বেচা দুটোই হয়। হ্যাঁ, চাও খাচ্ছে আর 26 ইঞ্চি টিভি, ওই সিনেমা বাইস্কোপ ওগুলো দেখছে মুসলমান। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবকের একটু খেয়াল করুন বাপ, একটুখানি লক্ষ্য করুন মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ, হয়ে যাবেন না বেহুঁশ। মুসলমানের ছেলে শুনে রাখুন রাতের বেলা কানটা খুলে, হে মুসলমানের নারী শুনে রাখুন রাতের বেলা তাড়াতাড়ি করবেন না বাড়াবাড়ি, হাতে ধরবেন না কাটারি আর করবেন না বাড়াবাড়ি। মুসলমানের ছেলে ভাই আমার চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, মোবাইলটা খুলে ফ্রি ফায়ার আর পাবজি চালায়, আছে না নাই? হ্যাঁ, ফ্রি ফায়ার খুলে পাবজি চালায়, আছে না নাই? মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে ইমাম সাহেবের জ্বালা, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পায়, ইমাম সাহেব যদি দেখতে পায়, তাহলে বলবে এই পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালিয়ে ফ্রি ফায়ার আর পাবজি চালায়, খালি গুলি চালাচ্ছে, ডিডি 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 ডিডি, গুলি আর বন্ধ হয় না, আছে না নাই? রদ দেখা কলা বেচা দুটোই হয়। এর আগেও বলেছিলাম ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি। আপনারা যারা প্রথম ফ্রি ফায়ার খেলতো, অনেক ছেলেরা জিজ্ঞাসা করবেন, ওতে দুটো ক্যারেক্টার ছিল, একটা হলো অ্যাডাম আর একটা ইভ। আমি তখন বক্তব্য দিয়েছিলাম অ্যাডাম মিনস হযরতে আদম আলাইহিস সালাম, আর ইভ মিনস হযরতে মা হাওয়া আলাইহাস সালাম। আমি উইথ আমি আপনার কি বলবো এভিডেন্ট প্রমাণ দিয়ে বুঝিয়েছিলাম যে অ্যাডামের ডেসক্রিপশনে তুমি যাও, গিয়ে সেখানে দেখবে লেখা আছে বিলিভ টু বি দা ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ, অর্থাৎ বিশ্বাস করা হয় ইনি হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীতে পদার্পণ করেছিলেন। বলো তো যুবক, পৃথিবীর বুকে প্রথম পদার্পণ কে করেছিলেন বলেন আপনারা? হযরতে আদম আলাইহিস সালাম। অ্যাডাম আর ইভ মানে আদম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে গেমের চরিত্রে আনা হয়েছিল। আমি যুক্তি দিয়ে তর্ক দিয়ে বুঝিয়ে প্রতিবাদ করেছিলাম। আমার বক্তব্য শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, পৃথিবীর অনেকগুলো দেশে ভাইরাল হয়েছিল, বিভিন্ন ভার্সনে চেঞ্জ হয়েছিল, বিভিন্ন ভাই আমার ইউটিউবাররা তারা আমার বক্তব্যকে কাটিং করে বুঝিয়েছিল। মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে একটা পৃথিবীর বিখ্যাত কোম্পানি, বাইরের কোম্পানি, এই যে ফ্রি ফায়ারের যে কোম্পানি, তারা 1 থেকে 1.5 মাসের ভিতরে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বদলে দিয়েছিল। যার কথায়, যার বক্তব্যের এতে বদলেছিল, আমি সেই অধম আপনাদের ভাই আমার বক্তব্যের কারণে তখন পাল্টে দিয়েছিল অ্যাডাম আর ইভের ক্যারেক্টার। সেদিন আমি বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। এই অনলাইন গেমগুলো যারা খেলে ঘন্টার পর ঘন্টা, পাবজি গেম, ক্যারাম, লুডু, আরো যা আছে কত রকমের গেম আছে, যারা খেলে ঘন্টার পর ঘন্টা, মনে রাখবেন আমি বলে যাচ্ছি, আজও বলে যাচ্ছি, এটা হারাম। শুধু হারাম নয়, যারা খেলে তারা সব এক একটা শয়তানের ভাই। আপনি বলবেন হুজুর এত বড় কথা, আপনি ফুরফুরা শরীফের ছোট হুজুরের নাতি, পীরনগরী হুজুরের পোতা, কুরাইশ খানদানের সন্তান, আহলে বায়াতের খানদানের সন্তান, আপনার শরীরে সেই খানদানের রক্ত লেগে আছে বলে আপনি আমাদের যা খুশি বলে দিয়ে চলে যাবেন? না, মাফ করবেন, হাত জোর করে বলে যায়, শুনুন, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। এই যে ঘন্টার পর ঘন্টা যে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো খেলছে, এতে সময় নষ্ট, পয়সা নষ্ট, ইন্টারনেট নষ্ট, হ্যাঁ, মোবাইলের চার্জ নষ্ট, পিতামাতার অবাধ্য, শিক্ষাচ্যুত, কর্মচ্যুত, কত রিপোর্ট আমাদের কাছে আসে জানেন না। এই সব করার কারণে শয়তানের ভাইয়ে পরিণত হয় আল্লাহর কথা অনুযায়ী। হে যুবক, আজ থেকে নিজেকে পাল্টে ফেলো।
আমার এই বক্তব্য শোনার পরে হাজার হাজার ছেলে ফ্রি ফায়ারের অ্যাপ ডিলিট করে দিয়েছে, এই গেমগুলো সব ডিলিট করেছে। আজ থেকে প্রতিজ্ঞা করে এগুলো ডিলিট করে দেবে। সেখানে কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করো, নবী পাকের জীবনীর অ্যাপ ডাউনলোড করো, সেখানে তোমরা ভালো ভালো তথ্য এখানে ডাউনলোড করো, নিউজ ডাউনলোড করো। ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, এই মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করো, ব্যবহার করো। মুসলমানের ছেলে শুনে এখন কানটা খুলে, যেটা বলছিলাম, তাহলে পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। চায়ের দোকানে চাও খাচ্ছে, রদ দেখা কলা বেচা দুটি হচ্ছে, চা খাচ্ছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, আর বেশ খালের ধারে গিয়ে পেচ্ছাপ করে চলে আসছে, পানি নেওয়া তাদের দরকার পড়ছে না। আছে না নাই? অপবিত্র অবস্থায় থাকছে এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে। আর যুবকেরা রাত দিন জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, ও খোলার টাইম নাই। আছে না নাই? ভাই আমার, যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হলো, ও রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপলাইন চালিয়ে দিল। আছে না নাই? কথা ঠিক না ভুল বলেন? মুসলমান, হারাবেন না ঈমান। হে যুবক, এই পেচ্ছাপ করে পানি নিতে পারে না, অপবিত্র থেকে যায়। আচ্ছা বলুন, যারা জিন্সের প্যান্ট পরে, এই টাইট ফিটিং প্যান্ট, ওরা বসে পেচ্ছাপ করতে পারে? পারে না। নবী 1450 বছর আগে বলছেন বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরের অতিরিক্ত প্রেসার ইউরিনাল ড্রামে পড়ে। শুধু তাই নয়, বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরের অতিরঞ্জিত অবাঞ্ছিত বায়ু শরীর থেকে বেরিয়ে যায় এবং ইউরিনাল ড্রামে প্রেসার পড়ার কারণে স্মুথলি ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয়, মেবি প্রেসার কম পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামের ভিতর থেকে গিয়ে এক সময় ওটাই ভাই আমার স্টোনে পরিণত হয়, পাথরে পরিণত হয়। এই যে বলে না পেচ্ছাপের থলিতে পাথর, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাপ করা উচিত। 1450 বছর আগে আমার নবী সেটা আগেই বলে দিয়েছে। এরপরও কি তোমার নবীর উপর ভরসা হচ্ছে না? কোরআনকে বিশ্বাস হচ্ছে না? হে যুবক, যদি বলে বিশ্বাস হয়, তাহলে নামাজ কেমন করে ছেড়ে দাও, রাসূলের সুন্নত কেমন করে ছেড়ে দাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখনকার ছেলে নায়ক আর গায়কের ভক্ত, শাহরুখ খানের ভক্ত, মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচা করেছে, দেখতে পাইনি বলে চেয়ার টেয়ার সব ভেঙে 12টা বাজিয়ে দিয়েছে। আছে না নাই? নবীর ভক্ত হয়ে যাও। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। মানে 12 বছর আর ঘাস জন্মাবে না, আমি বলি, বুঝতে পারছেন ভাইরা আমার? জলসা কমিটির টেনশন বেড়ে যায় জলসার দিনে, যদি দেখে যে হুজুর আসতে লেট করছে। অন্যদিন 10টা খেলে সেদিনে 30টা চালিয়ে দিচ্ছে, একসঙ্গে 2-3টে করে তিরঙ্গা মুখে ভরছে, বুঝতে পারছেন? যেই গাড়ি থেকে নামছি, জলসা কমিটির ছেলেরা ছুটে আসছে, সেখান থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে রে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আর আমার তো নাক খুব খারাপ, মানে ওই তিরঙ্গা গুটকার গন্ধ আর বিড়ি সিগারেটের গন্ধ একদম সহ্য হয় না, বুঝতে পারছেন? ঠিক দূর থেকে বুঝে যাব। ওই মুসাবা করতে আসছে, বললে কিছু বললে মনটা খারাপ হয়ে যায়। হুজুর এসে আমাদেরকে বকে দিয়ে চলে গেল, যা বলার ওয়াজে বলবো, যে বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো, আমি আমার দায়বদ্ধতা থেকে কেটে যাব, আল্লাহ আমাকে রক্ষা করে দেবে। তা আমি কিছু বলি না, যে বাবা কিছু বললে মনে দুঃখ লেগে যাবে। তো মুসাবা করতে আসছে, আসসালামু আলাইকুম, সর্বনাশ করে মুখে তো ধরে রেখে দিয়েছে। আমি বাম দিকে হাতটা বাড়িয়ে দিয়ে ডান দিকে মুখটা ঘুরিয়ে নিই,
কিন্তু হলে কি হবে, মুসাফা করলে শান্ত নয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ও আমার কানে কানে এসে বলছো হুটু তুয়া করবি না, ভাই দূর থেকে বলো, দূর থেকে বলো ভাই, দূর থেকে বলো, কাছ থেকে বলো, বুঝতে পারছো? হ্যাঁ ভাইরা আমার, কি পরিস্থিতি দাঁড়িয়েছে চিন্তা করতে পারবেন না। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। চাচা আমার নামাজ পড়ছে, ঘড়ি বিড়ি পকেটে খরখর 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 করছে, আছে না নাই? টুপি খোলার টাইম নাই, মসজিদ থেকে বেরোলো ঠাস করে মুখে পড়ে ফস করে জ্বালিয়ে বেরিয়ে গেল, আছে না নাই? দেখবেন বাথরুমে ঢুকলে অনেকে বিড়ি না খেলে ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না, আছে না নাই? বলে কি মারাত্মক নেশা। আমাদের শরীরটা এমন, যা সবে তাই সইবে। এই জন্য লোকে বলে না, আগে গুরুজনটা বলতো শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। আপনি এক সপ্তাহ ডান দিকে কাত হয়ে ঘুমানো প্র্যাকটিস করুন। মোহেবুল্লাহ হুসাইনি বলে গেছে ডান দিকে কাত হয়ে ঘুমানোটা সুন্নত। তো এক সপ্তাহ প্র্যাকটিস করি, এক সপ্তাহ কষ্ট করে নিজের ইচ্ছায় প্র্যাকটিস করুন। এক সপ্তাহ পর থেকে দেখবেন আপনাকে আর চেষ্টা করতে হবে না, আপনার শরীর সয়ে নিয়েছে। আপনি যখনই বিছানায় শুবেন অটোমেটিক শরীর আপনাকে ডান দিকে কাত করে দেবে। আমি এত নেশার কথা বলি তো, যে নেশা হারাম, খেও না। অনেকে মনে মনে করে হুজুর মনে হয় এত করে বলছে, আর হুজুর কি কোনো নেশা করে না? আমি জলসায় গেলে খাওয়া দাওয়া করার পর বলে হুজুর কি পান দেবো, 120 না 420? আমি বলি 120ও খাই না 420ও খাই না। আমি ধরে ফেলি যে ও বেটা আমাকে পরীক্ষা করছে। আমি 120ও খাই না, ও যখন আমাকে একটু গোলাচ্ছে আমি একটু গোলাই। 120ও খাই না 420ও খাই না। বলে হুজুর তাহলে কি পান খান? জর্দা পান? আমি জর্দাও চলে না। তাহলে কি পান দেবো? তাহলে দোক্তা পান? আমি দোক্তা পানও চলে না। তাহলে বলেন হুজুর কি পান দেবো? সাদা পান খাবেন? তখন বলছি সাদা পানও খাই না। তাহলে হুজুর এখনকার হাইব্রিড হুজুররা তো রজনীগন্ধা খায়, আমি ওসবেও ধান্দা নাই। কি খান হুজুর? আমি কিছুই খাই না। হুজুর নেশা করেন না? কোনো নেশা নাই। হুজুর বেটা ছেলে নেশা না করলে হয়? আমাকে কি মেয়ে ছেলে মনে হচ্ছে? 1450 বছর আগে আমার নবী বলেছেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন। আপনি যদি নেশামুক্ত জীবন যাপন করেন আপনার আয়ু বেড়ে যাবে, শরীর সুস্থ থাকবে। ভাইরা আমার, তাহলে আল্লাহ এবং রাসূলের কথা ধ্রুব সত্য, শত সত্য, শত শুদ্ধ, যা বলেছেন আজকের যুগে সব প্রাসঙ্গিক এবং বৈজ্ঞানিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে তোদের আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি, ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্য আমার নাই। হে মুসলমান, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। একটা ছোট বাচ্চা, আপনি বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কোন ছোট বাচ্চাকে ভয় পাওয়াবেন না, কাঁদাবেন না। ছোট বাচ্চাদের ভালোবাসুন। নবী বলেন যে ছোটদের স্নেহ করেন আর বড়দের সম্মান করেন। যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ভাই আমার সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। 1450 বছর আগে নবী আপনাকে আমাকে স্বামী স্ত্রীর প্রেমটা কেমন হবে নবী দেখিয়েছে। 1450 বছর আগে নবী শিখিয়ে দিয়েছেন প্রেম কাকে বলে। আল্লাহর নবী বলেছেন ঘরে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবে। মাঝে মাঝে বলবেন কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা ভালো নয়, আমি একটু আলুটা কেটে দিচ্ছি, তুমি একটু নেড়ে নেবে। মাঝে মাঝে আলুটা একটু কেটে দিলেন, মাঝে মাঝে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলেন। আরে আপনি যেই হন না কেন, হুজুর এটা মেয়েদের কাজ, আমরা কেন করব? আরে দূর বাবু, يكون في مهنة أهله ويقوم البيت ويحلمون الساعة ويقيت ثوبه ويكشف نعله ويحمل بذات من الشوك। আল্লাহর নবী মাঝে মাঝে নিজে স্ত্রীর সঙ্গে ছোট কাজগুলো করতেন, ঘরটা ঝাড়ু দিতেন। আরে তুমি কত বড় সাহেব হয়েছো, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি।
আর হবেও না। সেই নবী পাক ঘর ঝাড়ু দিচ্ছে। আচ্ছা বলুন তো, যদি আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, স্ত্রীকে বলেন কই গো তোমার সঙ্গে একটু সহযোগিতা করছি, আচ্ছা স্ত্রীর সঙ্গে একটু ছোট ছোট কাজগুলো করে দেন মাঝে মাঝে, সময় যখন পেলেন আর কি, এতে কি প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। মারাত্মক ভাবে ফেভিকল আটা পর্যন্ত বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম দেখুন, শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। বিয়ের আগের প্রেম, হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। ওরে বাপ রে বাপ। বাপ বলে বাবা ছেলেটার ধরে আগে বিয়ে দে, নাহলে মরে যাবে। লোকে বলছে চাচা তোমার ছেলের বিয়ে দিচ্ছ, কোনো ইনকাম করে না, এই তো 18 বছর বয়স, বলে বাবা আগে বাঁচুক তবে ইনকাম। এই মাত্র বিয়ে শাদী দিল, 2-3 বছর হতে না হতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো। এত প্রেম ভালোবাসা, তারপরে সব জানালা দিয়ে বেরিয়ে গেল। ঘরের পাশ দিয়ে যখন রাত্রে 9টার সময় যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ঢিসুম ঢাসাম, শুধু ক্রিকেট বল আর ফুটবল, মানে মারপিট চলছে, মারপিট। বুঝতে পারছেন, প্রেম আর নাই। কারণ প্রেম হবে কোথায়? ও তো শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। প্রেমটা শিখতে হবে নবীর কাছ থেকে। এই জন্য বলি, আজ থেকে নবীকে মহানায়ক মনে করো, আমার নবীকে মহানায়ক মনে করো। দুনিয়াতেও স্যালুট পাবে আর আখিরাতেও স্যালুট পাবে, তোমার জীবনটা কামিয়াবি হয়ে যাবে। আমি এই কথাগুলো বলি এই রকম ভাবে, হয়তো অন্য বক্তারা বলে না, আপনারা যেন অবাক হচ্ছেন। যুবকরা আমার কথাটা বেশি গ্রহণ করে। অনেক যুবক আমাকে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়েছি, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, পরিবর্তন হয়েছি। বলে আমার ওয়াজ করা সার্থক হয়। আমি কোরআন এবং বিজ্ঞানকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করি। অনেক উদাহরণ আমার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমরা জানো তোমাদের মাল মাতা সম্পদ, তোমাদের আলাউলাদ, তোমাদের সন্তান সন্ততি গুলো পেন, তোমরা জানো আমি আল্লাহকে ভুলে না যাও। যদি আল্লাহকে ভুলে যাও, আমার ইবাদতটা যদি ভুলে যাও, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। হে যুবকেরা, মিলিয়ে দেখে নিন, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 100 জনের 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ নারাজ হয়েছেন, আমার আল্লাহ আমাদের ধ্বংসপ্রাপ্ত করেছেন। আমাদের ভিতরে সব সময় টেনশন কাজ করছে, আমরা সব সময় চিন্তার মধ্যে আছি, আমাদের উপর জালেম বাদশা নিয়োগ করা হয়েছে, আমরা বড় মুসিবতের ভিতরে আছি। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল বলে? আমরা বিপদে আছি না নাই? ভাইরা আমার, 85 লক্ষ মানুষের নাম এ পর্যন্ত নির্বাচন কমিশন বলছে বাদ যাচ্ছে। এসআইআর নাম বাদ যাচ্ছে। বুঝতে পারছেন? যত দিন যাচ্ছে তত জটিল হচ্ছে। সব ডাক পড়বে, ওই আপনার কি বলে, ওই যে আপনার শুনানিতে ডাক পড়বে, আপনাকে যেতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। অনেকে শুনে ভয় পেয়ে যাবেন, তাহলে হুজুর কি হবে, বেনাগরিক করে দেবে নাকি? কারো বাপের ক্ষমতা নেই আপনাকে বেনাগরিক করতে পারে। ভারতবর্ষের আইনকে আমরা সম্মান করি, সুপ্রিম কোর্ট আছে, স্যালুট জানাই। আমাদের সংবিধান এখনো পর্যন্ত ঠিক আছে, সেই সংবিধানকে আমরা স্যালুট জানাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা মুসলমান, এদেশের বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। এদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা নিজেদের জীবনকে দিয়েছে। আমাদের কাগজপত্র আছে, কোন কারণে মিস হলে আমাদের চাচার আছে, দাদুর আছে, ভাইয়ের আছে, চাচতো ভাইয়ের আছে, কোনো না কোনো ভাবে লিঙ্ক আমরা পেয়ে যাব। অর্থাৎ
প্রত্যেকে যে যার কাগজপত্রগুলো ফাইল বন্দি করে রাখবেন। ডাক পড়লে আপনাকে হিয়ারিং এ যদি ডাকে সেখানে গিয়ে কাগজগুলো দেখাবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার নয় 4 বার আপনি বোঝানোর চেষ্টা করবেন। 4 বার 4 জায়গায় আপনাকে ডাকতে পারে, এক জায়গায় স্যাটিসফ্যাকশন না হলে অন্য জায়গায় আবার ডাক হবে, তখন যাবেন, সেখানে গিয়ে আপনি বোঝাবেন। প্রয়োজন হলে তারপরেও হাইকোর্ট আছে, সর্বশেষ সুপ্রিম কোর্ট আছে, অর্থাৎ এদেশের কোন নাগরিককে বেনাগরিক করার ক্ষমতা কারো নাই। ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমরা এর আগে বলেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের একটা সংগঠন আছে, শুধু আলেম বক্তা হুজুরদের নিয়ে একটা সংগঠন আছে। আমরা অনেক ভালো কাজ করি, ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি, মানুষের কাজ করি। আমরা এই অন্যায় দেখে এই ওয়াকফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে এসেছি। সেই মামলার শুনানি চলছে, রায় এখনো হয়নি। আলহামদুলিল্লাহ অনেকেই মামলা করেছেন, তার মধ্যে আমরাও গিয়েছিলাম, আমি নিজেও ছিলাম। তো মামলায় আমরা এখনো পর্যন্ত যতগুলো শুনানি পেয়েছি সুপ্রিম কোর্ট থেকে ওয়াকফ নিয়ে, আলহামদুলিল্লাহ আমাদের পক্ষেই সব রায়গুলো আছে। উমিদ পোর্টালে তোলা শুরু হয়েছে, এখনো সব তুলে উঠতে পারেনি, 3 বার সময় দিয়েছে, আপনারা জানেন। এগুলো হতো না, সব সরকার নিয়ে নিত যদি আমরা লড়াইটা না করতাম। আমরা আবার ঘোষণা দিয়েছি, যদি একটাও আমাদের ভাইকে এদেশের নাগরিক হওয়ার পরেও বৈধ ভোটারকে বেনাগরিক করার চেষ্টা করে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর আগেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিল, এবারেও আবার সুপ্রিম কোর্টে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ ভয় পাওয়ার কোনো চিন্তা করবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। খালি প্রয়োজন হলে যদি রাস্তায় নামতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, যদি প্রয়োজন হয় আমরা যদি ডাক দিই কলকাতায় যাবার, আপনারা যাবেন তো নাকি? হাত তুলে দেখাতে পারেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ভাইরা আমার, প্রয়োজন হলে আমাদের রাস্তায় নামতে হবে, কারণ আমরা তো ছেড়ে কথা বলবো না, এটা নাগরিকত্বের প্রশ্ন। এখানে দরকার হলে জীবন চলে যাবে, তবু নাগরিকত্বে হারাতে আমরা দেব না, কারণ আমাদের বাপচোদ্দ পুরুষের দেশ হলো এই ইন্ডিয়া। এই ইন্ডিয়াতে, এই ভারতবর্ষে একটা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাইয়ের সমান অধিকার। বলছে তোমরা মুসলমানরা দেশ ভাগ করে দাও। বাবু দেশ ভাগ করে, কে দেশ ভাগ করে? না জিন্নাত দেশ ভাগ করে, জিন্নাত এত কিসের ক্ষমতা হলো, সে একা দেশ ভাগ করে ফেললো? তোমরা দেশ ভাগ করে জিন্নাকে পাঠিয়ে দিয়েছো, এটা বলো, সোজা কথাটা সোজা ভাবে বলো। জিন্নার বাপের ক্ষমতা ছিল একা দেশ ভাগ করে পাকিস্তান করে চলে যাবে? তোমরা নিজেদের স্বার্থে নেতা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, এই জন্য জিন্নাকে দিয়ে কিছু ক্লিয়ার করে দিয়েছো, সেটা সোজাটা সোজা ভাবে বলো। জিন্না একা বিরাট ক্ষমতা হয়ে গেল, তোমাদের ক্ষমতা নাই। আমরা দেশ ভাগের পছন্দ করিনি, মেনে নিইনি। যদি মেনে নিতাম তাহলে আমরাও তো পাকিস্তানে থাকতাম। আমরা এদেশে আছি মানে আমরা মেনে নিইনি, আমরা বাই চয়েস ইন্ডিয়ান, আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। আমরা ইন্ডিয়াকেই বেছে নিয়েছি আমাদের মাতৃভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে আল্লাহ তাকে প্রথমে ইন্ডিয়াতেই পাঠিয়েছিলেন, এই ভারতবর্ষেই পাঠিয়েছিলেন। তৎকালীন যুগের সিংহল শ্রীলঙ্কা, এখনকার শ্রীলঙ্কা, তখনকার ভাই আমার সেই সিংহল শ্রীলঙ্কার আজও দেখবেন অ্যাডাম পাহাড় আছে। তারা বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়। আদম নবীর পায়ের ছাপ প্রায় 7 ফুট লম্বা, কম বেশি, আমাদের থেকে লম্বা বেশি, পায়ের ছাপ আজও আছে। তাহলে এই ভারতবর্ষ আদম নবী এসেছেন, আদম নবীর দেশ, অর্থাৎ আমাদের বাপের দেশ। যারা মনে করে আমাদের বেনাগরিক করবে, অত সহজ নয়। রক্ত আমাদের জীবন থাকতে, রক্ত শরীরে 1 ফোঁটা থাকতে আমাদের কেউ বেনাগরিক করার হিম্মত কারো নাই। বুঝতে পারছেন? দ্বন্দ্ব অশান্তি কিছু মানুষ করার চেষ্টা করছে, ভয় পাবেন না, ভয় পাবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মুসলিম তারা একসঙ্গে মিলেমিশে আমরা চলছি, চলবো। তারা আমাদের দাদা, আমরা তাদের ভাই। তারা সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যালঘিষ্ঠ, আমরা সংখ্যালঘু। বুঝতে পারছেন? আমরা মিলেমিশে চলি। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তুমি ভয় পেও না, চিন্তা করো না।
তোমরা আমার ইবাদত করো। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি আমার ইবাদত বন্দেগী করো, ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাবো, আর ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দেব। ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দেব, আর ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আমার আল্লাহ আপনার আমার ভয় দূর করে দেবেন, আর না খাইয়ে মারবেন না। আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবেন। তার জন্য কি করতে হবে? আল্লাহর ইবাদত। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। নামাজ ছাড়বেন না। আর সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ ভুলে যাবে, সবাই মনে রাখবে না কেউ। কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে ছোট হলেও মুখে দাড়িটা রাখা। হতে পারে ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। আপনি বড় দাড়ি রাখতে পারেননি, ছোট রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। এখন তো বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি ওরাও দাড়ি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার। তা আপনি ছোট হলেও রাখুন, নবীর সুন্নত মনে করে রাখুন। ভাইরা আমার, ওটা নাজাতের জারিয়া হয়ে যাবে। মুসলমান, আপনি দুটো কাজ আজকের বক্তব্য থেকে নিয়ে যান, দুটো আমল। একটা হলো নামাজ, একটা হলো মুখের দাড়ি। এই দুটো কাজ যদি করতে পারেন, 70 থেকে 80% অন্যায় অপরাধ পাপ আপনার কাছ থেকে সরে চলে যাবে ইনশাআল্লাহ। তাই আলোচনা দীর্ঘায়িত আর করলাম না। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ পাক তেলাওয়াত করেন। আখির